এইখান থেকে আমাদের যে মেন সিটিটা পুরোপুরি দেখা যায়। তাই কিন্তু গল্পে বলা হয়েছিল যে ডাকবাংলো আছে যেটা, সেটা কিন্তু পাহাড়ের উপরে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে মাছও ধরতে যাব না, কাঁকড়াও ধরতে যাব না, আজ যাব। আপনারা অনেক কমেন্ট করছেন যে আমাদের এখানে বাজারঘাট কেমন সেটা একটু ঘুরে দেখাতে, গ্রাম কেমন বা আমাদের এখানে হাসপাতাল, স্কুল সেগুলি কেমন, তো সেগুলি দেখাবো। আর এক ভাই স্পেশালি কমেন্ট করেছেন সবুজ দ্বীপের রাজা, সেইটাই যে রঙ্গতের ডাকবাংলোর কথা বলেছে সেটা কোথায়, তো সেটাও দেখানোর চেষ্টা করবো কি দেখাবো অবশ্যই। এখন আর সেটা ডাকবাংলো নেই, তো চলুন গিয়ে দেখাই আপনাদের আমাদের এখানে কেমন কি চলছে। আর যে জেটির কথা বলা হয়েছে সেটাও অবশ্যই যাব। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের ডাকবাংলোর কাছে, যার কথা কাকাবাবুর ওই সবুজ দ্বীপের রাজায় বলা হয়েছিল সেইখানে। আর এই হচ্ছে কিন্তু সেই ডাকবাংলো পুরনো, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সেই পাহাড়ের উপরে, পাশেই পাহাড়। আর দেখুন এইখান থেকে আমাদের যে মেন সিটিটা পুরোপুরি দেখা যায়। তাই কিন্তু গল্পে বলা হয়েছিল যে ডাকবাংলো আছে যেটা, সেটা কিন্তু পাহাড়ের উপরে। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা আমাদের এখানে স্টেট ট্রান্সপোর্ট সার্ভিস STS এর যে বাস আড্ডা বা বাস ঘর যাই বলা হোক। তো দেখুন এখান থেকে দৃশ্যটা কিন্তু দারুণ, মোটামুটি সিটিটা ফুল দেখা যাচ্ছে। আমাদের যে রঙ্গত বাজার আর গল্পে যে রঙ্গত বলে যে জায়গাটাকে জানানো হয়েছিল সেইটাই। আর পিছনেই ডাকবাংলো। এইখান থেকেই পারমিশন নেবে, নিয়ে তারপরে সেই জারওয়াদের যে আইল্যান্ডটা সেখানে নামবে, সেই ব্যাপারটা ছিল। কিন্তু উনি তো একাই নেমে গিয়েছিল। তো ঠিক আছে, এখন আবার এখান থেকে বের হয়ে দেখাই। কিন্তু জায়গাটা দারুণ, এখানে আসলে একেবারে মোটামুটি সব কিছুই দেখা যায়। তো ঠিক আছে, চলুন আবার। বন্ধুরা ডাকবাংলোর গেটটা কিন্তু তখন এই পাশ থেকে ছিল, তো আমি এটা খেয়াল করিনি। তো যাওয়ার সময় দেখলাম এইখান থেকে আরেকটা গেট আছে। আর বোর্ডটা দেখুন, এখন APWD ইন্সপেকশন বাংলো রঙ্গত। তো তখন কিন্তু বাংলো বলতে এইটাই ছিল। আর পাহাড়ের উপরে যেটা বোঝা যাচ্ছে, তো আমি ধারণা করছি যে সব থেকে পুরনো এটা এখনও কাঠেরই বাংলো, তো তাই এটাই হবে। তো বাংলোটা কিন্তু দারুণ, এখন অবধি আছে। তো যাই এখন আবার গিয়ে দেখি। আর এখন একটু নিচেই আমাদের এখানে যে স্কুল যেখানে আমরা পড়েছি সেটাও অবশ্যই দেখাবো, বেশি দূরে নয়, এই একটু নিচেই। তো চলুন গিয়ে এখন স্কুলটা দেখাই আপনাদের, স্কুলটা আমাদের কেমন। তো বন্ধুরা এইটা কিন্তু আমাদের রঙ্গতের প্রাইমারি স্কুল, যেখানে 1 to 5 অবধি আছে। তো এই দেখুন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রঙ্গত। তো তার একটু নিচেই সিনিয়র সেকেন্ডারি স্কুলটা। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের যে স্কুল, আমরা যেখানে পড়াশোনা করেছি সেইখানে। দেখুন সিনিয়র সেকেন্ডারি স্কুল রঙ্গত, বোর্ডটা এখন এখানে আছে। কিন্তু আমরা যতদিন পড়েছি এই সিঁড়ি থেকেই ওঠানামা ছিল আমাদের। এখন কিন্তু মেন গেট এইটা নয়, এখন একেবারে গাড়ি নিয়ে ঢোকার মতো সেই গেটটা ওই পাশ থেকে।
ওই পাশে যদি যাই অবশ্যই দেখাবো। কিন্তু আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু এইখান থেকে কোনো রাস্তা বা অন্য কোনো রাস্তা ছিল না, এইখান থেকেই জীবনভর সিঁড়ি নেমেছি উঠেছি। তো এইখানেই আমাদের 12 এইখানেই কমপ্লিট হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তিও রাখা আছে। আর এই পাশে দেখুন, এইটা হচ্ছে একটা হোস্টেল। এইখানে যারা দূর দূর থেকে আসে, যেমন কাটমাট বে আছে, তারপরে আপনার লং আইল্যান্ড আছে, এখানে সব সাবজেক্টের পড়াশোনা নেই। তো যারা বাইরে থেকে আসে, ট্রাভেলিংয়ের প্রবলেম, তাদের জন্য এইখানে হোস্টেল করে রাখা হয়েছে। তো ঠিক আছে, এখন গিয়ে দেখবো কি করা যায়। তো ঠিক আছে, এইখানেই ছিল আমাদের বাল্যকাল। এইখানেই মোটামুটি এর আগে একটি স্কুল দেখিয়েছিলাম, যেটা আমাদের গ্রামের ভিতরে, শহরের ভিতরে পড়ে। সেখানে আমাদের 5th অবধি পড়ার পরে তারপরে চলে আসছিলাম কিন্তু এই স্কুলে। এটাই হচ্ছে আমাদের এখানের যে মেন সিটি, সেইটাই। এইখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, ওই গেস্ট হাউস, মানে এখন ওইটাকে গেস্ট হাউস নামেই সবাই জানে, যেটাকে আমি বলেছিলাম যে বাংলো, সবুজ দ্বীপের রাজায় যেটাকে বাংলো বলা হয়েছিল, সেটা কিন্তু এই রাস্তা থেকে একেবারে উপরে, ওইখানে গিয়ে রাস্তাটা শেষ হয়। তো সেইখানে, তো চলুন এখন আরেকটু অন্যদিকে গিয়ে দেখি। তো বন্ধুরা, এইখানে কিন্তু একটা বিয়েও হচ্ছে, আর এই বিয়েটা বাজারের ভিতরেই। আর এই দেখুন, হান্টার টিমের সব আজ এইখানে বিয়ে খেতে আসছে। এইখানে ইনভাইট আছে বলে আর কি মাছ কাঁকড়াতে যাওয়া হয়নি, আর এর জন্য এর আসবে না। তো তুমি তো লজ্জার ভিতরে যাবা না, শোনো, লজ্জায় তো যাবা না ভিতরে। এটা কিন্তু আমাদের বাঙালি বিয়ে নয়, এটা তামিলিয়ান বিয়ে। তো এইখানে সবাই মোটামুটি সব ধর্মকে, মানে সব জাতিকেও সম্মান করে, একইভাবেই থাকে। তো একজনের বিয়ে হলে আরেকজন অবশ্যই ইনভাইট করে। তো আমি ভিতরে যাব না, কারণ আমি হাফ প্যান্টে পরের ভাই যাও। চলো, তুমি গিফট দেবো, চলো চলো। গিফট টিপ দেওয়া হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার ওইখানে যাব। তো বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু আমাদের এখানে যে হেলথ সেন্টার বা হাসপাতাল, সেইখানে দেখুন এই কমিউনিটি হেলথ সেন্টার। কাকাবাবুর গল্পতে যে মায়াবন্দর জায়গাটার বলা হয়েছিল জায়গা, সেইখানে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, সেটা কিন্তু ওইখানে। তো সেটা তো অনেক দূর, মোটামুটি 70 কিলোমিটার দূর। যখনই সময় পাবো তখন গিয়ে দেখাবো। এখানে একটা জেটটিও আছে, জার্মান জেটটি, জার্মানের সময়। তো সেইগুলি যখন ওইদিকে যাব তখন অবশ্যই দেখাবো। কিন্তু এই দেখুন, এটাই আমাদের যত চিকিৎসা সব এখানেই হয়। দেখুন চারিপাশে মোটামুটি আন্দামানে সব জায়গায় এভারগ্রিন জায়গা দেখতে পারবেন, চারিদিকে সবুজ। কারণ যত সরকারি জায়গা আছে সব মোটামুটি এমন পাহাড়ের উপরে বা এমন একটু দূরে নিরিবিলি জায়গায়। তো এখন বের হই, দেখি আর কোথায় এমন কোনো জায়গা আছে কিনা। আর বাজারের ভিতরেই আমাদের এখানে যে থানা, সেটা পোস্ট অফিস, এগুলি সব বাজারের ভিতরেই। ফায়ার স্টেশনটা একটু দূরে। তো যদি লেবুতলা জেটি, যেটা কাকাবাবুর গল্পে বলা হয়েছিল, সেইটা যদি ওইদিকে যাই অবশ্যই দেখাবো। তো চলুন আবার বেরিয়ে পড়ি। বন্ধুরা, চলতে চলতে দেখুন সামনে একটা গ্রাম পঞ্চায়েত পড়লো, তাই ভাবলাম আপনাদের দেখাই। গ্রাম পঞ্চায়েত পর্ণশালা। আমাদের এখানে পঞ্চায়েতের উপরেই গ্রামগুলি নির্ভর করে। আর ওই পাশে দেখছেন একজন মহিলা হেঁটে যাচ্ছে, উনি কিন্তু মাছ বিক্রি করছে। এইখানে মাছের দাম এতই কম যে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে হয়। বাজারে গিয়ে মানুষ যে কিনবে বা বাজারে সেল না হলে সেই মাছগুলি কি করবে, তখন কিন্তু এইভাবে ঘুরে ঘুরে বিক্রি করা হয়। যারা বাজারে যেতে পারে না
বা যাদের ঘরে মহিলারা আছে বা হাজব্যান্ড অন্য কোথাও কাজ করছে বা চাকরি করছে, তারা তো সবসময় বাজারে আসতে পারে না। তাদের জন্য কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় যে মাছ ঘরে ঘরে পাওয়া যায়। সবজিও মোটামুটি সিজন যখন দাম খুব কম হয় তখন কিন্তু লোকে ঘরে ঘরে নিয়ে দেয়। তো ভাবলাম আপনাদের একটু দেখাই। এই হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত। তো আবার যাই সামনের দিকে। আপনারা বুঝতে পারছেন যে আন্দামানের গ্রাম্য জীবনগুলি কেমন। দেখুন রাস্তা একেবারে ফাঁকা, একেবারে নিরিবিলি, তেমন কোনো ট্রাফিক নেই, কিছু নেই, চারিদিকে সবুজ। আর এই সামনে আমাদের এইখানের যে ধানি জমি সেইগুলি, কিন্তু এইখানে ওয়েদার কি বলবো, এমন হয় যে ধান যখন পাকে তখনই হয়তো ঝড় আসলো, সাইক্লোন চলে, যার কারণে মানুষ এখন আর আন্দামানের মানুষ ধান করতে চায় না। বলে যে হয়তো কষ্ট করে করব, তারপরে হয়তো মাথায় বাড়ি হবে, তাই করতে চায় না। দেখুন খুব সুন্দর, কিন্তু চারিদিকে পাহাড়, মাঝে যতই সমতল জায়গাগুলি আছে সেইখানেই মানুষের বসতি। তো আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই কিন্তু পাহাড় আর পাহাড়, আর চারিদিকে সবুজ, একেবারে এভারগ্রিন। তো এই হলো আমাদের আন্দামান। অবশ্যই আপনারা আসবেন ঘুরতে, সবাইকে বলছি। খুব সুন্দর জায়গা। অক্সিজেন লেভেলটা তো একটু বেশিই পাবেন, নর্মালি সিটিতে যত তার থেকে তো বেশি পাবেন, সে ততটুকু গ্যারেন্টি দিতে পারি। এখন যেই জায়গায় আছি সেই জায়গাটা দেখাই। এইখানে দেখুন, ওইখানে ড্যাম করে রাখা হয়েছে যাতে জলের যে দরকারটা বর্ষার সময় হয় না, কিন্তু রোদের সময় যখন এই ঝর্ণার জল কমে যাবে তখন যাতে এইখানে যত মানুষ আছে তাদের অসুবিধা না হয়, তার জন্য এইখানে ছোট্ট একটা ড্যাম করা আছে। আর দেখুন এখনও গ্রাম্য অঞ্চলের দিকে, সিটি থেকে আমরা মোটামুটি একটা বেশি যদি হয় 3-4 কিলোমিটার ভিতরেই হব। তো দেখুন এখনও কাঁচা রাস্তা যেটা, সেটা কিন্তু এখনও আছে। এই রাস্তাটা গিয়ে বেরিয়েছে আমার যে বাড়ির সবরই সেইখানে। তো দেখুন এখন মোটামুটি মানুষ ধানের জমি চাষ করা কম করে চারিদিকে সুপারি গাছের বাগিচা করছে, যাতে হাওয়া হোক, বাতাস হোক, ঝড় হোক, ক্ষতিটা কম হয়। তো ঠিক এই হলো আমাদের আন্দামান। আর কি বলবো, এক কথা বারবার বলতে ভালো লাগছে না, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ঘন জঙ্গল দেখতে পারবেন। এই দেখুন বড় বড় গাছ, এইসব গাছ কবে জানি না, মানে জঙ্গলের ভিতর থেকে সরু সরু রাস্তা আছে, মানুষের বসতি আছে, ঠিক এমনই। আর এই রাস্তাটা কিন্তু সামনে যেটা দেখা যাচ্ছে সেটা বেশি দূরে নয়, ওই সামনে গিয়ে শেষ হয়ে গেছে। তো এইখানে স্নান করতে নামলে কিন্তু দারুণ মজা করা যাবে। কিন্তু কি বলবো, এইখানে সবাই এখন তো জলটা ব্যবহার করছে না, এখন স্নান করলে করা যাবে, কিন্তু রোদের সময় ভেবেচিন্তে করতে হবে, কারণ তখন এই জলটা সব মানুষ ব্যবহার করে। কিন্তু জায়গাটা কিন্তু দারুণ। তো আবার বেরিয়ে পড়বো, দেখি আর কোথায় যাওয়া যায়। আমার বাড়ির আশেপাশে আপনাদের এমন কোন জায়গাগুলি দেখাতে পারি যেটা দেখার মতো, দেখার যোগ্য। কারণ এখন যেখানে আসি একটু পাহাড়ের দিকে, যখনই একটু বাইরের দিকে যাব, যে লেবুতলা বলেছিলাম সেদিকে যদি যাই তাহলে কিন্তু ওইদিকে সমুদ্র আর সমুদ্র, রাস্তার পারে সমুদ্র। তো দেখি, সময় তো অনেক হলো, গিয়ে দেখি কোথায় কি করা যায়। আর সেই আমার আজকের এই ভিডিওটা করার একটা কারণেই যে ওই সবুজ দ্বীপের রাজা যেটা রঙ্গতের বাংলোর কথা বলেছিল, সেই বাংলোটা কিন্তু এখনও ছিল, তাই আপনাদের দেখালাম। তো যাই, এখন গিয়ে দেখি লেবুতলার যে জায়গাটা দেখিয়েছিল ভিডিওতে, সেটা হয়তো আমার মনে পড়ছে যেটা, সেইটা যদি হয় তাহলে অবশ্যই দেখাবো। তো বেরিয়ে পড়লাম আবার এইখান থেকে। এইখানে এই রাস্তাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে।
বন্ধুরা এইটা কিন্তু ওই সেম আগে যে একটা আপনাদের ব্রিজ দেখিয়েছিলাম বা ওই একটা ড্যাম, সেই সেম একই নালা। এটা তার পরের একটা স্টেপ। এইখান থেকেও আমার বাড়ি যাওয়া যায়। আর আমাদের ঘরের ওইখানে যেখানে একটা কুমির ধরেছিল সেইটাও কিন্তু এই একই নালা। এই নালাটায় মোট 4টে ব্রিজ আছে। 4টে ব্রিজ মাঝামাঝি সব গ্রামগুলিকে কানেক্ট করছে। দেখুন এখন জলে তেমন স্রোত নেই, কারণ জল তো উপরে আটকা আছে। আর এখন তেমন বৃষ্টিও নেই, কারণ সাইক্লোনটা পার হলো জাস্ট 2-3 দিন হলো। তো দেখুন এইখানেও কিন্তু জল দারুণ। আর এটা হচ্ছে উপর থেকে ধরে আসলে 2nd নম্বর ব্রিজ, তারপরে আরেকটা আছে, তারপরে আমাদের ঘরের পাশে যেটা সেটা। এখানে রাস্তা পার করার সময় দেখুন একটা সাপ, সবুজ রঙ, এটাকে আমরা এখানে বলি লাউলতা সাপ। দেখুন কিভাবে মধ্যে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে আছে, আর বেশি কাছে যাবো না। বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু আরেকটা জায়গায়। দেখুন এটা হচ্ছে আমাদের পশু হাসপাতাল, ভেটেনারি। এই যে ভিতরে দেখা যাচ্ছে এই ক্যাম্পাসটাই ভেটেনারি ক্যাম্পাস। পাশেই এখানে ইলেকট্রিসিটির অফিস, তারপরে পিডব্লিউডির অফিস, যত সরকারি অফিসগুলি কিন্তু সব এই পাশাপাশি। আর ওই উপরে একটু সামনেই যে স্কুলটা দেখিয়েছিলাম সেইটাও পাশেই, আর সেই বাংলোটাও কিন্তু পাশাপাশি। আবার চলে আসলাম আমাদের রঙ্গত বাজারের ভিতরে, সিটির ভিতরে। দেখুন এটাও কিন্তু উঁচু জায়গায়, কারণ সরকারি জায়গা যতই ছিল বা যতই অফিস করা হতো সব কিন্তু উঁচু জায়গায় করা হতো। তো ঠিক আছে, আবার বেরিয়ে পড়লাম। বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু আর একটা জায়গায়। দেখুন এটা হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুল রঙ্গত, ইংলিশ মিডিয়াম। তো এখন আন্দামানেও প্রাইভেট স্কুল অনেক আছে, সেন্ট মেরি, সেন্ট জেভিয়ার, তারপরে আরও কি জানি আছে। তো এখন প্রাইভেট স্কুল কি বলবো, ভালোই দিন হয়েছে খুলেছে। আর অনেক অনেক অফিস যেগুলি আপনাদের দেখাবো এখানে কেমন কি হয় সেইগুলি কি বলবো, বোর্ড আছে কিন্তু লেখা নেই, ভিতরে গিয়ে তো দেখানো যায় না। আর ওই পাশে আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে এসি অফিস, তহসিলদার অফিস সবগুলি একই জায়গায়। বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু আবার বাড়ির পাশে এই আর একটা ব্রিজে, যেখানে আপনাদের দেখিয়েছিলাম যে এই পাশেই একটা কুমির ধরেছিল আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট। তো সেই জায়গা। আর এই কিন্তু সেই নালা যেটা শুরু থেকে দেখাচ্ছি। এই এখন যেখানে দেখছি এইখানে কিন্তু নোনা জল, মিষ্টি জলও থাকতে পারে। জোয়ার জলটা যদি না আসে তাহলে অবশ্যই মিষ্টি জল থাকবে, তাছাড়া মোটামুটি নোনা জলই থাকে। এইখান থেকে এর মাঝে আর একটা ব্রিজ আছে যেটা দেখানো হয়নি, সেই 2nd ব্রিজ অবধি মোটামুটি কুমির ওই অবধি ওঠে। আর এইখানে তো নর্মালি কুমির থাকে, দেখা যায়। তো সেই লেবুতলা যেটা বলেছিলাম দেখাবো, সেটা তো আর দেখানো হলো না, কারণ সেটা আমার বাড়ি থেকে মোটামুটি 12-13 কিলোমিটার দূর হবে। আর বাজার থেকে ওই ধরুন একটা 10 কিলোমিটার উপরে হবে। তো সময়ের সাথে হলো না। এখন সময় মোটামুটি 2টা বাজে, আর বাড়ি যাব, গিয়ে কয়েকটা খেতে হবে, পেটেও টান পড়েছে। তো অবশ্যই ওইদিকে যখনই যাব তখন জায়গাগুলি কভার করব। আর এই জায়গাটা কিন্তু কি বলবো, ব্রিজটার অবস্থা দেখুন, জং করে কিন্তু একেবারে শেষ। কবে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই। চারিদিকে আটকে রেখেছে যাতে বড় গাড়ি এর উপরে না উঠতে পারে। দেখুন, তো চেষ্টা করলাম যতদূর পারি আপনাদের কি বলবো আন্দামানের বিষয়ে জানানোর।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর যে ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর অনেক মানুষ আছেন যারা ভিডিও দেখেন নিয়মিত কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের একটাই রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমাদের একটু মোটিভেট পাই যে আমাদের সাথে অনেক লোক আছে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে। তো ঠিক আছে, এই বলে এই ভিডিওটা আজ এখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে হয়তো আবার একটা নতুন ভিডিওতে, যেখানে আবার মাছ ধরতে যাব, আবার কাঁকড়া ধরতে যাব। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।